My dear students, Assalamu alaikum warahmatullahi wabarakatuh. As you can see, আজকে আমরা পড়তেছি ন্যারেশন এবং ঢাকা বোর্ড 2025 সালের কোয়েশ্চন। তো আমরা শুরু করতেছি বিসমিল্লাহ বলে। হোয়ার আর ইউ গোয়িং সেড দি মার্চেন্ট। আচ্ছা, আমি কিছু কথা বলে নেই। প্যাসেজ ন্যারেশনে আমাদেরকে সবচেয়ে বেশি ফোকাস রাখতে হবে কাদের কাদের মধ্যে কথা হচ্ছে। এই জায়গায় প্রথম লাইনটা পড়লে বলতেছি আমরা দি মার্চেন্ট। আমি যদি সবগুলো একবার করে পড়ি তাহলে লাস্ট টাইম পাবো হচ্ছে দি ইউথ, অর্থাৎ আমি মেক শিওর করলাম কথাটা হচ্ছে মার্চেন্ট এবং ইউথের মধ্যে। তারপরে আমাকে ফোকাস করতে হবে ইনভার্টেড কমা কোথায় স্টার্ট কোথায় শেষ, তা না হলে আমি কিন্তু বুঝবো না কে বললো, কখন বললো, কি বললো। ওকে, আমরা এখন চেঞ্জ করব। হ্যাঁ, যেটা ফলো করতে হবে সেটা হলো এই পুরো প্যাসেজে কাদের কোনো চেঞ্জ হবে না। দি মার্চেন্টের অর্থাৎ যে বললো, দি ইউথের অর্থাৎ যাকে বললো, যে বললো সাবজেক্ট, যাকে বললো অবজেক্ট, তাহলে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো চেঞ্জ হবে না, ডিরেক্টেও যা ইনডিরেক্টেও তা। হ্যাঁ, আমরা মাঝে মাঝে এদের পরিবর্তে হি অথবা হিম অথবা হিজ লিখবো, সমস্যা নেই। সো যাকে বললো সে হচ্ছে অবজেক্ট। ভালো করে খেয়াল করো, এই পুরো প্যাসেজে প্রত্যেকটা লাইনে তোমাকে অবজেক্টের সাথে ফেস করতে হবে। সো আর ন্যারেশনে তুমি সবার চেয়ে এগিয়ে যেতে, সবার চেয়ে ভালো ন্যারেশন পাওয়ার জন্য আমি তোমাকে একটা ট্রিক শিখিয়ে দিতে চাই। তুমি অলরেডি এগিয়ে আছো বিকজ তুমি বোর্ড কোয়েশ্চন সলভ করতেছো। ইউর স্টেপ ফরওয়ার্ডস অফ আদার্স, তুমি অনেকের চেয়ে এগিয়ে আছো। তারপরেও একটা ট্রিক হচ্ছে এরকম যে আমি এক লাইন পড়বো, লাইনটার বাংলা করব, তারপর মনে মনে ধরে নিব আমাকে কেউ প্রশ্ন করতেছে যে কে বললো, কি বললো। তুমি আমার সাথে একটা করো, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, সেড দি মার্চেন্ট। মার্চেন্ট বললো তুমি কোথায় যাচ্ছ। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে বলো তো বাবা মার্চেন্ট কি বললো, তখন তুমি বলবা মার্চেন্ট ইউথকে প্রশ্ন করলো যে সে কোথায় যাচ্ছে। তাহলে এই যে তোমাকে প্রশ্ন করার পর তুমি যে খুব সহজেই বলে দিলা তাকে প্রশ্ন করলো যে সে কোথায় যাচ্ছে, তা থেকে তুমি খুব সহজেই ন্যারেশন সলভ করতে পারবা। আমরা শুরু করি। তার আগে বলে নেই সবচেয়ে বেশি ফোকাস রাখবো আমরা, আই এম সরি এটার মনে হয় কালই শেষ। সবচেয়ে বেশি ফোকাস রাখবো আমরা আরবিতে। আরবি মানে কি, রিপোর্টিং ভার্বকে আমরা আরবি বলি। তারপরে এই ইনভার্টেড কমার মধ্যে যা আছে তার নাম হচ্ছে আরএস, অর্থাৎ রিপোর্টিং স্পিড। সো সবচেয়ে বেশি আমরা ফোকাস রাখবো রিপোর্টিং ভার্বে। রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয় প্রত্যেকবারই রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুযায়ী, অর্থাৎ অ্যাসার্টিভ হলে একরকম, ইন্টারোগেটিভ হলে একরকম, বা অপটেটিভ, এক্সক্লেমেটরি, হোয়াটএভার যে যাই বলো, তো ভিন্ন ভিন্ন সেন্টেন্সে ভিন্ন ভিন্নভাবে চেঞ্জ হয়। ইন্টারোগেটিভ হলে আমরা সেকে আস্ক করতে পারি আর সেটকে করতে পারি আস্কড। যেহেতু এটা একটা কোয়েশ্চেন, হোয়ার আর ইউ গোয়িং, আর মার্চেন্ট করতেছে কাকে, ইউথকে, তাহলে আমরা বলবো দি মার্চেন্ট। আমি লিখতেছি সেড, তাহলে আস্কড হবে কাকে প্রশ্ন করলো, দি ইউথ। ফাইন। সো আমাদের আরবি এবং মার্চেন্টের কাজ শেষ। এখন আমরা কি করব, ইনভার্টেড কমা তুলে দিব। এই জায়গায় ভালো করে খেয়াল করো, দি মার্চেন্ট সেড এই জিনিসটা আগে থাকলে এখানে সেটা একটা কমা দেওয়া থাকতো, তাহলে আমরা কমা এবং ইনভার্টেড কমাকে একসাথে তুলে দিব। কিভাবে তুলতে পারি বলো তো? আমরা নর্মালি ইউজ করি দ্যাট, বাট ইন্টারোগেটিভ সেন্টেন্সে, যেমন এই কোয়েশন হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, এই প্রশ্নের আনসার কি হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়? যদি কোনো প্রশ্নের আনসার হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় সেক্ষেত্রে আমরা ইউজ করব ইফ অথবা ওয়েদার। ইফের বাংলা অর্থ হচ্ছে যদি, এবং ওয়েদারের বাংলা অর্থ হচ্ছে কি না। ওই যে আমরা বলি না তুমি ভালো আছো কি না, এই কি না। বাট এক্ষেত্রে ইফও কি না, ওয়েদারও কি না। সো এই কোয়েশনের আনসার কি হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়? ডেফিনেটলি না। এই কোয়েশনটা হচ্ছে WH ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে। হোয়ার আর ইউ গোয়িং, WH কোয়েশন বা WH ওয়ার্ড নর্মালি গ্রামারে 8-9টা আছে। হু, হুইচ, হোয়াট, হুয়েন, হোয়ার, হাউ, হোয়াই, হোম, হাউস, এই 9টা। সো যদি হ্যাঁ বা না দ্বারা আনসার করা না যায়, যে ওয়ার্ডটা আছে আমরা সেই ওয়ার্ডটাই বসিয়ে দিব। কি জন্য? ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য। সো আমি লিখতেছি এখানে হোয়ার, হোয়ারই বসিয়ে দিচ্ছি, হোয়ার। তারপরে আমরা চেঞ্জ করব পারসন। আমি একবার সামারাইজ করতেছি। সবার আগে চেঞ্জ করব রিপোর্টিং ভার্ব, তারপরে তুলে দিব ইনভার্টেড কমা অথবা কমা, তারপরে আমরা চেঞ্জ করব পারসন। পারসনের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ট্রিক শিখাই, SON, সন। এটা মুখস্থ রাখবা, লাইফ টাইম কাজে আসবে। পারসন ফার্স্ট পারসন হলে চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পারসন হলে চেঞ্জ হবে অবজেক্ট অনুযায়ী, এবং থার্ড পারসন হলে নো চেঞ্জ। ফার্স্ট পারসন হচ্ছে আই, উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইয়ার, আর থার্ড পারসন হচ্ছে রহিম, করিম, হি, শি, নর্মাল, এগুলো আর অনেকগুলো আছে। সো হোয়ার ইউ তাহলে সেকেন্ড পারসন, আমি চেঞ্জ করব
অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট কি বললাম না, কাকে বললো সে হচ্ছে অবজেক্ট। সো দি মার্চেন্ট আস্কড দি ইউথ, তাহলে ইউথ হচ্ছে অবজেক্ট এবং পার্সন চেঞ্জ করে আমরা কি বসাই, প্রোনাউন। তো আমাকে বলো তো দি ইউথের প্রোনাউন কি, হি, তাহলে আমি হি লিখবো এবং আমি হি দ্বারা ইউথকেই বুঝাচ্ছি। ন্যারেশনে যদি এরকম হয়, মানুষ মানুষ তো দুজনই হবে, বাট যদি দুইজনই হি হয়, আই মিন পুরুষ পুরুষ, তাহলে আমরা অবশ্যই বুঝিয়ে দিব হি দ্বারা আমি কাকে বুঝাচ্ছি। নর্মালি হি হলে তো পুরুষ আর সি হলে মহিলা হয়, তাহলে তখন আর আমাদেরকে হি সি দ্বারা বোঝাতে হবে না কে কি। ওকে, হোয়ার হি। এখন আমরা সবচেয়ে হার্ড পার্ট, নারেশনের সবচেয়ে কঠিন পার্ট যেটা, সেটা আমরা চেঞ্জ করব, সেটা হচ্ছে যে টেন্স। একটু ভালো করে খেয়াল করো, এম ইজ আর থেকে আর, সাবজেক্ট তো দেওয়া আছে, গ হচ্ছে ভি ওয়ান আইএনজি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ন্যারেশনে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে না, পাস্ট কন্টিনিউয়াস হয়ে যায়। সো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিগুয়ার প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি। আমার তো সাবজেক্ট বসানো শেষ, আমি এখন কি বসাবো, ওয়াজ ওয়ার থেকে দেখুন একটা, হি এর সাথে ওয়াজ বসে, হোয়ার হি ওয়াজ, সাথে কি আছে, গোয়িং, আমি গোয়িং বসাই দিব, GOING, গোয়িং। খুব ভালো করে খেয়াল করো, তোমাদের মনে মনে এই প্রশ্ন আসতেছে যে ন্যারেশনে তো গ কাম হয়ে যায় না, ন্যারেশনে গ কাম হয় না, বাট কাম কাম হয়ে যায়, আই মিন কাম গ হয়ে যায়। আমি একটা এক্সাম্পল দিই, একটু ভালো করে খেয়াল করো। ধরো আমি তুমি তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, আমি তোমাকে হেলাম এবং বললাম যে, আমরা গল্প টল্প করলাম, লাস্টে বললাম আমি আগামীকাল টাকা যাব। এই কথাটা তোমার সাথে থাকা তোমার ফ্রেন্ড শুনলো না, সেখানে একটু কম শুনে সে তোমাকে প্রশ্ন করলো যে উনি কি বললো, তখন তুমি তাকে বলবা উনি বললো যে তিনি আগামীকাল টাকা যাবেন। তো আমিও বললাম যাব, তুমিও বললা যাবেন। তো তুমি তোমার মতো করে বলার সময় কিন্তু যাবেন বলেছো, তার মানে গো গই থাকে। ক্লিয়ার? এই সেন্টেন্সটা আমাদের শেষ। তারপরে আই ওয়াজ কামিং টু সি ইউ, ইনভার্টেড কমা স্টার, তার মানে আরেক লাইন, একটা প্রশ্ন শেষ, ইউ তাহলে রিপ্লাই দিচ্ছে, প্রশ্ন শেষ, সে রিপ্লাই দিচ্ছে কিনা জানি না আমরা, সে বলতেছে, তাহলে প্রশ্নের উত্তরে যা বলা হয় তা হচ্ছে রিপ্লাই। সো আমরা লিখবো দি ইউথ রিপ্লাইড। রিপ্লাইড কেন, কেননা আগে ছিল সেইড, তাহলে রিপ্লাইডই হবে, দি ইউথ রিপ্লাইড। আই ওয়াজ কামিং টু সি ইউ, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা অবশ্যই দ্যাট ইউজ করতে পারবো এই ইনভার্টেড কমাকে তুলে দেওয়ার জন্য, তাহলে এটা শেষ, আমরা দিব দ্যাট। এখন চেঞ্জ করবো পারসন, আই ফার্স্ট পারসন, তা চেঞ্জ হবে সাবজেক্ট, সাবজেক্টকে দি ইউথ রিপ্লাইড। তো বারবার দি ইউথ রিপ্লাইড টু মার্চেন্ট বলার প্রয়োজন নেই, বা দি মার্চেন্ট আস্কড দি ইউথ বলার প্রয়োজন নেই, একবার বললেই হবে দি মার্চেন্ট। তাহলে দি ইউথ হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট আমরা কি করব, চেঞ্জ করব, দি ইউথের প্রোনাউন কি, হি, সো দ্যাট হি, হি বলতে পারো ইউথ। এখন আমরা চেঞ্জ করব টেন্স, ওয়াজ কামিং, সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস বি ওয়ান প্লাস আইএনজি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর ন্যারেশনে পাস্ট কন্টিনিউয়াস টেন্স চেঞ্জ হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন তুমি যদি টেন্স ভালো করে না পারো, তুমি এই জায়গায় আটকে যাবো। সো ন্যারেশন ভালো পারার জন্য সেন্টেন্সের বেসিক থেকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, টেন্স ক্লিয়ার করতে হবে, না হলে ন্যারেশন পারবা না। এখন তাহলে ওয়াজ কামিং, তাহলে আমরা কি বললাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো মনে রাখতে হবে যে কন্টিনিউয়াস টেন্স মানে বি ওয়ান প্লাস আইএনজি, তা যে কোনো কন্টিনিউয়াসই হোক। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস বি ওয়ান প্লাস আইএনজি। সো আমি মুখস্থ হ্যাড বিন বসিয়ে দিচ্ছি, that he had been coming, কাম গ হয়ে যাবে, একটু আগে বলছিলাম না গ গ থাকবে আর কাম কাম হয়ে যাবে, কাম গ হয়ে যাবে, সরি, that he had been going to। তুমি ওই ট্রিকটা আবার ফলো করো, তুমি বলো তো ইউথ কি রিপ্লাই দিল, তখন তুমি বলবা ইউথ রিপ্লাই দিল যে সে তার সাথে দেখা করতে আসতেছিল। আই ওয়াজ কামিং টু সি ইউ এর বাংলা অর্থ হচ্ছে আমি আপনার সাথে দেখা করতে আসতেছিলাম, আর তুমি বলতো তোমার মতো করে সে তার সাথে দেখা করতে আসতেছিল, তার সাথে, তার মানে হি না, অবশ্যই হিম, টু সি হিম। আমরা হিম বলতে মার্চেন্টকে বোঝাচ্ছি, এই জন্য আমরা এম দিব। যারা ভালো স্টুডেন্ট, আমি বলে দিই এখানে হিম বসলো কেন, এটা হচ্ছে কেস রিলেটেড আলোচনা, যা আমরা পরে পড়বো ইনশাল্লাহ। তারপরে হোয়াট ডু ইউ ওয়ান্ট, দেখো মার্চেন্ট আবার প্রশ্ন করলো, ইনভার্টেড কমা স্টার্ট মানে এখানে আরেকটা সেন্টেন্স শুরু হয়ে গিয়েছে, আরেকটা লাইন, আরেকজনের কথা। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা আবার কোয়েশ্চন, এই কোয়েশ্চনটা কে করলো, আবারও মার্চেন্ট করলো, তাহলে আমরা লিখে দিচ্ছি দি মার্চেন্ট। একটা জিনিস ফোকাস করো, একজন যদি পরপর দুইটা কোয়েশ্চেন করে, তাহলে প্রথম কোয়েশ্চনে আস্কড, পরের কোয়েশ্চনে অলসো আস্কড, তিনটা করলে ফার্দার আস্কড অথবা এগেইন আস্কড।
এখন দেখো তো, মার্চেন্ট 2 নম্বর প্রশ্ন করতেছে, জন্য আমরা কি দিব? অলসো অথবা এগেইন, বলে কোনো সমস্যা নাই। দি মার্চেন্ট অলসো আস্কড বা এগেইন আস্কড, আমি অলসো দিচ্ছি, যাও। দি মার্চেন্ট অলসো আস্কড। আবারও এই কোয়েশ্চনের আনসার হ্যাঁ অথবা না দ্বারা দেওয়া যাচ্ছে না, অর্থাৎ হোয়াট ডু ইউ ওয়ান্ট, যেহেতু হ্যাঁ বা না দ্বারা দেওয়া যাচ্ছে না, আমরা কি করব? এই যে বললাম না, দি মার্চেন্ট অলসো আস্কড টু ইউথ লেখার প্রয়োজন নেই, তাহলে আমরা চলে যাব ইনভার্টেড কমা। এটাকে তুলতে হলে আমরা কি করব? ডাব্লিউ চটে বসিয়ে দিব, কেননা হ্যাঁ বা না দিয়ে দেওয়া যাচ্ছে না। সো আস্কড হোয়াট ডু ইউ ওয়ান্ট। ইউ ওয়ান্ট, তুমি কি চাও, প্রেজেন্ট টেন্স। ইউ সাবজেক্ট, বি ওয়ান প্রেজেন্ট টেন্স, আমরা প্রেজেন্টকে পাস্ট করে দিব। হোয়াট হি, আমি বলতেছি হোয়াট হি, পাস্ট মানে ওয়ান্টের পাস্ট হচ্ছে ওয়ান্টেড, হোয়াট হি ওয়ান্টেড। ভালো করে শুনে রাখো, অ্যাসার্টিভ সেন্টেন্সকে চেঞ্জ করে করতে হবে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভকে করতে হবে অ্যাসার্টিভ, ইম্পারেটিভকে অ্যাসার্টিভ, অপারেটিভকে অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরিকেও অ্যাসার্টিভ। সো আমি যদি এখানে ডুকে তো ডিড করতে হবে, তাই না? তো আমি যদি এখানে হোয়াট ডিড দেই, হোয়াট ডিড হি, আমি এখানে ওয়ান্টই দিব, ইটস ওকে। সো হোয়াট ডিড হি ওয়ান্ট, সাবজেক্টের আগে যদি ভার্ব বসে যায় তা প্রশ্ন হয়ে যায়। ভালো করে খেয়াল করো, এখানে সাবজেক্ট পরে ভার্ব আগে, তাহলে এটা ছিল কোয়েশ্চেন। আমরা কি করলাম? আমরা দিলাম সাবজেক্ট আগে ভার্ব পরে, তা কোনো প্রশ্ন হলো? না। তাহলে আমি এখানে ডুকে স্কিপ করলাম, আমি লিখলাম হোয়াট হি। আমি চাইলে এখানে ডিড দিতে পারতাম, তখন লিখতাম হোয়াট হি ডিড ওয়ান্ট। সো হোয়াট হি ডিড ওয়ান্ট শুনতে একটু আগলি শোনায়, তার চেয়ে বেটার হোয়াট হি ওয়ান্টেড। ক্লিয়ার? ওকে। টু আর্ন মাই ব্রেড বাই দি লেবার অফ মাই হ্যান্ড, কে রিপ্লাই করলো? ইউথ। তাহলে আমি যদি এখান থেকে একটু মুছে দেই, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও অথবা লিখে নিও। The youth replied, to earn my bread by the labor of my hand, আমি আমার নিজের হাতে আমার টাকা বা আমার ব্রেড আর্ন করতে চাই। অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা আবারও এটাকে তুলে দিতে ইউজ করব দ্যাট। রিপ্লাইড দ্যাট, ইউথ রিপ্লাই দিল, কি দিল? টু আর্ন মাই ব্রেড। তুমি ভালো করে খেয়াল করো তো, আমি যদি তোমাকে প্রশ্ন করি হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? তুমি আনসারে বলবা আমি খেলতে চাই, আমি ঘুমাতে চাই, আমি খেতে চাই। তুমি যদি আমি খেতে চাই না বলো, শুধুমাত্র খেলতে বলো, তুমি কি চাও? খেলতে। তুমি কি চাও? যেতে। তো আমি ধরে নিব তুমি বললা আমি যেতে চাই। এখানে খেয়াল করো, যিনি প্রশ্ন করলেন তিনি খুব কৌশলে আই ওয়ান্ট এটা বাদ দিয়ে দিলেন, তার মানে তোমাকে নিজ থেকে বুঝতে হবে এখানে আই ওয়ান্ট আছে। সো তুমি যদি ওই ট্রিকটা ফলো করো, তাহলে তুমি দেখবা তুমি এখানে বলবা যে সে রিপ্লাই দিল, সে তার নিজের হাতে তার টাকা আর্ন করতে চায়। চায় কিন্তু লাস্টে বলতেছো নাকি বলো নাই? বলতেছো, তাহলে চায়। সো সে যেহেতু বললো আই ওয়ান্ট, আমরা কি করে দিব? সে চায়, হি ওয়ান্টেড। কথা বোঝা গেল? এই পার্টটা কিন্তু এখানে নাই, এই পার্টটা এখানে নাই। তো যেহেতু আমরা আই কে হি করে দিব, ওই যে বললাম না সে চায়, আর চায়কে কি করে দিব আমরা? ওয়ান্টেড, প্রেজেন্টকে পাস্ট, হি ওয়ান্টেড। তারপরে যা আসে তা, হি ওয়ান্টেড টু EARN আর্ন, ওকে, মাই ব্রেড, আমার রুটি। আর তুমি বলতেছো সে তার নিজের রুটি, তার। সো আর্ন হিজ ব্রেড বাই দি লেবার অফ, LAVOER, লেবার। আমি একটু ফাস্ট লিখতেছি যাতে ভিডিও বেশি লম্বা না হয়। লেবার অফ, সে তার নিজের হাতে তার টাকা আর্ন করতে চায়, তার টাকা। লেবার অফ হিজ, তার নিজের হাতে, অফ হিজ হ্যান্ড, হ্যান্ড বা হ্যান্ডস যাই দাও, এখানে কি হবে না? অবশ্যই মাই হবে না। তারপরে ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, সেড দি মার্চেন্ট। তাহলে আমরা আবার মার্চেন্ট প্রশ্ন করলো, সো আমরা লিখবো দি মার্চেন্ট এগেইন আস্কড। আই এম সরি ফর মাই হ্যান্ড রাইটিং, একটু বুঝে নিও তোমরা। দি মার্চেন্ট এগেইন আস্কড, আর টু ইউথ বলার প্রয়োজন নেই। কি প্রশ্ন করলো? ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, তুমি কি আসলেই কাজ চাও? এই প্রশ্নের আনসার কিন্তু হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়, অর্থাৎ ইউ ক্যান আনসার দিস কোয়েশ্চন বাই জাস্ট মুভিং ইউর হেড লেফট টু রাইট, আপ টু ডাউন, আই মিন হ্যাঁ অথবা না। সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমাকে তুলে দিতে ওই যে ইফ অথবা ওয়েদারের কাছে যাব। আমি ইফ নিচ্ছি, ইফ। এখন তাহলে আমরা কি করবো বলো? পার্সন চেঞ্জ করব। ইউ সেকেন্ড পার্সন তুলে দাও অবজেক্টে, সে কাকে বললো? ইউথকে। ইউথের প্রোনাউন কি? হি। ইফ হি,
রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক প্রেজেন্ট টেন্স আমরা করে দিব পাস্ট টেন্স। ডুকে আমি আবারও স্কিপ করতেছি। ইফ হি আমি লিখবো রিয়েলি WANTED ওয়ান্টেড ওয়ার্ক। ওই যে তুমি ঠিকটা ফলো করলে তোমার আনসার আসবে। ইয়ুথকে প্রশ্ন করলো মার্চেন্ট, সে কি আসলেই কাজ চায়, সে কি আসলেই কাজ চায়, তাহলে সে বলতে হি। আর ডু কেন স্কিপ করলাম, কেন না ডুকে আমি এখানে লিখলে কি লিখতাম, ইফ হি ডিড রিয়েলি, আগে তো ডিড হবে না, কেন না প্রশ্ন হয়ে যাবে, তাহলে আগে সাবজেক্ট, ইফ হি ডিড রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক। ডিড ওয়ান্ট একটু আগলি শোনায়, সো আমি কি করবো, ই আস্কড ইফ হি রিয়েলি ওয়ান্টেড ওয়ার্ক, সে কি আসলেই কাজ চায়। আমার লেখা কি বেশি খারাপ হচ্ছে? আমি সরি, পরের বার থেকে ঠিক করে লিখবো। তো ডু স্কিপ করলাম, হয়ে গেল শেষ। তারপরে লাইন আসো, ইয়েস ইফ ইউ হ্যাভ এনি। ইয়েস, তো আমরা কি শিখলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্সের বা কোয়েশ্চেনের আনসারে ইয়েস অথবা নো বললে ইন দি অ্যাফার্মেটিভ, নো বললে ইন দি নেগেটিভ। সো রিপ্লাই দিচ্ছে কে, ইউথ। তো আমি লিখবো দি ইউথ রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। দি ইউথ রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ, এতটুকু লিখলাম শুধুমাত্র ইয়েসের পরিবর্তে। একটু আগে বলে আসছিলাম এই যে সূত্র কমা এবং ইনভার্টেড কমা এদেরকে তুলে দিতে আমরা ইউজ করবো দ্যাট, বাট রিপোর্টেড স্পিচের ভেতরের কমাকে তুলতে আমরা ইউজ করবো এন্ড। তাহলে আমরা এখন এই যে কমাটা আছে ইয়েসের পরে এটা তুলে দিতে চাই, তো আমি লিখবো অ্যাফার্মেটিভ এন্ড সেড। একটু ভালো করে খেয়াল করো, আমি তোমাকে প্রশ্ন করলাম ডু ইউ হ্যাভ এ পেন, তুমি বললা ইয়েস, ইয়োর আনসার ইজ রং। আমি তোমাকে বললাম ডু ইউ হ্যাভ এ পেন, তুমি আরেকটু ভালো করে বললা ইয়েস আই হ্যাভ, স্টিল ইয়োর আনসার ইজ রং। তোমাকে বলতে হবে ইয়েস আই ডু, ডু দিয়ে প্রশ্ন করলে আই ডু বলতে হবে, ডিড দিয়ে প্রশ্ন করলে আই ডিড বলতে হবে, আর ডাজ দিয়ে প্রশ্ন করলে হি ডাজ বলতে হবে। তাহলে যুবক অবশ্যই বলল হ্যাঁ আমি চাই, বাট এখানে কি হইলো, যে প্রশ্ন করলো সে কৌশলে ইয়েস আই ডুটা বাদ দিয়ে দিল। তুমি যাতে ভুল করো, বাট তুমি ভালো করে লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড শিখে নাও যাতে ভুল না হয়। সো ইয়েস বলার পর কিন্তু সে থামে নাই, সে বলছে হ্যাঁ, হ্যাঁ বলো যে সে থেমেও যায়, তাও তুমি কি ধরে নিবা, সে বললো হ্যাঁ আমি চাই। ওই যে আমি চাই, আর ওই ট্রিকটা ফলো করলে তুমি এখন বলবা সে বললো হ্যাঁ সে চায়, তো সে চায় ইংলিশ কি, ইয়েস আই ওয়ান্ট না, ইয়েস আই ডু। যে বললাম না ডু ইউ হ্যাভ এ পেনের আনসার কি, ইয়েস আই ডু, এর বাংলা অর্থ হচ্ছে হ্যাঁ আমি চাই। ওকে, এন্ড সেড, আমি চাই, তুমি বলবা সে চায়, তাহলে হি, আর চাই ইংরেজি আমরা ওয়ান্ট না দিয়ে ওই যে ডু বললাম না, এখন ডিড দিয়ে দিব, ইয়েস হি ডিড। তারপরে যা আছে তা, ইফ ইউ হ্যাভ এনি, ইফ আমি ইফ লিখে দিচ্ছি, ইফ ইউ তো হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনকে চেঞ্জ করব অবজেক্ট অনুযায়ী। ইউথ রিপ্লাইড দিল কাকে, মার্চেন্টকে, মার্চেন্টের অবজেক্ট কি হি। ইফ সেড দ্যাট, ইফ হি আর হ্যাভ তো হয়ে যাবে হেড, ইফ ই হ্যাড এনি। আমি আবার মুছে দিব, তোমরা পরে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিও। তার মানে যুবকটা বললো হ্যাঁ আপনার কাছে জব থাকলে আমি তো অবশ্যই চাই। Then follow me and carry a box from a shop to my house. নারেশনে নাও থাকলে দেন হয়, বাট দেন থাকলে নাও হয় না, এবং এখানে দেন সময় বুঝায় নাই। সে বলতেছে তাহলে তুমি কি আসলেই জব চাও, সে বলছে হ্যাঁ আমি চাই, তো মার্চেন্ট এখন বলতেছে তাহলে আমাকে ফলো করো। সো দেনকে আমরা চেঞ্জ করবো না, দেনকে দেন লিখে দিব, TH, আল্লাহ কলম আঁকতেছে খুব ভালো, THEN দেন, ফলো মি। খুব ভালো করে খেয়াল করো, এই সেন্টেন্স কে বললো, অবশ্যই মার্চেন্ট বললো, তাই না? ওকে, ফলো মি কোন ধরনের সেন্টেন্স? একটা সেন্টেন্স যদি স্টার্ট হয় ভার্ব দিয়ে, আমরা বলতে পারি সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, অনুরোধ, নিষেধ, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ফলো হচ্ছে ভার্ব, ফলো মি আমাকে ফলো করো। তো তুমি যদি ওই ট্রিকটা ফলো করো, এখানে তোমার আনসার আসবে মার্চেন্ট হুকুম দিল তাকে ফলো করতে এবং একটি বাক্স দোকান থেকে নিয়ে তার বাসায় রাখতে। সো তাকে ফলো করতে, তো আমরা শুরু করি, ফলো মি, দেন দি মার্চেন্ট অথবা জাস্ট মার্চেন্ট, দেন দি MERC অর্ডার্ড, দেন দি মার্চেন্ট অর্ডার্ড হিম, দিতে পারো চাইলে সমস্যা নয়, অর্ডার্ড হিম বা অর্ডার দি ইউথ, ভুল হবে না। এখন আমরা কিন্তু স্টিল এই ইনভার্টেড কমা তুলে নেই,
আমরা নর্মালি কি ইউজ করতাম, দ্যাট, বাট ইন্টারগেটিভে ইফ অথবা ওয়েদার অথবা WH ওয়ার্ড, বাট ইম্পারেটিভ আমরা ইউজ করবো টু। অর্ডার্ড হিম টু, তারপরে যা আছে তা বসিয়ে দিব। অর্ডার্ড হিম টু ফলো। অর্ডার্ড হিম টু ফলো হোয়াট, ফলো মি। তুমি কি বলবা, তাকে ফলো করতে, তাহলে ফলো হিম, হিম বলতে মার্চেন্ট, ফলো হিম। অ্যান্ড ক্যারি এ বক্স ফ্রম এ শপ। টু মাই হাউস, আমার বাসায়, বাট তুমি বলতেছো মার্চেন্ট তাকে বললো তাকে ফলো করতে এবং একটি বাক্স দোকান থেকে নিয়ে তার বাসায় রাখতে, তার বাসা। টু হিজ হাউস। ক্লিয়ার? লাস্ট লাইন, আই ডু নট সি শব্দের বাংলা অর্থ হচ্ছে মেইনলি আমি দেখি না বা দেখতে পারি না, বাট এই জায়গায় আই ডু নট সি এর বাংলা অর্থ আসবে আমি বুঝতে পারতেছি না, আমার মাথায় আসতেছে না। হাউ ক্যান আই ডু দ্যাট, আমি কাজটা কিভাবে করব, এটা কে বললো, ইউথ। এখন কিন্তু ইউথ আর কোনো প্রশ্নের আনসার দেয় নাই, তাহলে দি ইউথ রিপ্লাইড হবে না। আমরা বলতে পারি দি ইউথ টল্ড বা দি ইউথ সেইড, আমি দি ইউথ সেইড দিচ্ছি। এবং যেহেতু সেন্টেন্সটা অ্যাসার্টিভ আমি লিখতেছি দ্যাট কার বদলে, ইনভার্টেড কমার বদলে। সে কি রিপ্লাই দিল, আই ডো নট সি হাউ, আমি বুঝতে পারতেছি না আমি কিভাবে কাজটা করব। তো তুমি ওই ট্রিকটা ফলো করলে তুমি এখন মনে মনে বলবা, ইউথ বলল সে বুঝতে পারতেছে না সে কিভাবে কাজটা করবে। একজন লোক যে কাজ করার জন্য আসলো এবং তাকে যখন বলা হলো একটা বাক্স নিয়ে রেখে আসো, তখন সে বলতেছে আমার মাথায় আসতেছে না, এটা তো বাজে হয়ে গেল। said that I person ফার্স্ট পারসন চেঞ্জ করবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট। দি ইউথের প্রোনাউন কি, হি, দ্যাট হি। ডু নট হয়ে যাবে ডিডন্ট। তুমি যদি প্রশ্ন করো আপনি তো আগে দুইবার ডু নট স্কিপ করে আসছেন, ডু স্কিপ করে আসছেন, বাট এখানে ডু দিয়ে আমরা প্রশ্ন করতেছি না, তার মানে আমরা জাস্ট টেন্স চেঞ্জ করতেছি। আই ডু নট সি, ডু নট সি হচ্ছে নেগেটিভ প্রেজেন্ট টেন্স, আই মিন প্রেজেন্ট টেন্সের একটা নেগেটিভ ফর্ম, ডু নট সি। আমরা ফার্স্ট করে দিব হি ডিড নট সি, হাউ এর হাউই বসবে। সে বলল সে পারে না, মেইন কথা ছিল এরকম আমি বুঝতেছি না আমি কিভাবে করব, বাট তুমি ওই ট্রিকটা ফলো করলে এখন তোমার আনসারটা আসবে সে বলল সে পারতেছে না। তো সে বলল হি ডিডন্ট সি হাউ হি, এর বদলে কি আসবে, হি। তুমি যদি এই রুলসটা ফলো করো তাও তোমার এখানে হি আসবে। রুলসটা ফলো করা বেটার, বা তুমি চাইলে ট্রিক ফলো করতে পারো। হাউ হি, ক্যান হয়ে যাবে কুড, নারেশনে ক্যান কুড হয়ে যায়, শেল শুড হয়ে যায়, উইল উড হয়ে যায়, আর কি কি হয়ে যায়, এগুলাই হয়ে যায় আর কি। হি ডিডন্ট সি হাউ হি, আমি ক্যানকে করে দিচ্ছি কুড। কুড হচ্ছে মডেল, অ্যান্ড তুমি যদি রাইট ফর্ম অফ ভার্বস আমার ক্লাস করে থাকো, বা তুমি যদি নিজ থেকে আগ থেকেই জানো যে মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, তাহলে আমি লিখবো হাউ হি কুড ডু, কে আর ডিড করতেছি না, ডু দি ওয়ার্ক। এই হচ্ছে সেন্টেন্স বাই সেন্টেন্স, ওয়ার্ড বাই ওয়ার্ড, কমা বাই কমা আলোচনা। চেষ্টা করেছি ভালো করে বুঝিয়ে দেওয়ার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো তোমাদের কাজ কি, এরকম ভালো করে শেখা, বড় হয়ে ভালো করে শেখানো। লার্ন বেটার, টিচ বেটার। থ্যাংক ইউ।